নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পদত্যাগের দাবিতে নেপালে বিক্ষোভ করছে দেশটির জেএনজিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্মসংস্থানের অভাব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ভূমিহীন ও বস্তিবাসীদের উচ্ছেদের মতো ইস্যুতে সরকার ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হয়ে তারা রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর জবাবদিহি ও সংস্কারের দাবি জানাচ্ছে। জেনজির বিক্ষোভে আবারও উত্তাল নেপাল। বেকারত্ব কমানো এবং জীবনযাত্রার মান উন্নয়নে বালেন্দ্র শাহ সরকারের ব্যর্থতার অভিযোগে রাজধানী কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভ করছে হাজার হাজার তরুণ তরুণী। এদিকে বস্তিবাসীতে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমনে কয়েকজন সমাজকর্মী ও আন্দোলনকারীকে গ্রেফতার করায় সেই ক্ষোভ আরও বেড়েছে। পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে এক রাইড শেয়ার চালকের আত্মাহুতির ঘটনায়। কাঠমান্ডুতে সরকারি জায়গায় মোটরসাইকেল পার্কিং এর দায়ে জরিমানা করার পর অর্থ সংকটে পড়েন ওই চালক। অভিযোগ, জরিমানার টাকা জোগাড় করতে না পেরে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে হাসপাতালে তার মৃত্যু হলে জনরোষ ছড়িয়ে পড়ে। ঘটনার পর নেপালের পার্লামেন্টে বালেন্দ্র সরকারের সমালোচনায় সরব হয় নেপালি কমিউনিস্ট পার্টি ও নেপালি কংগ্রেস সহ বিরোধী দলগুলো। সরকার 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, বিক্ষোভ ঘিরে ইতিমধ্যে কয়েকজন সমাজকর্মী, ছাত্র এবং সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। কাঠমান্ডু ছাড়িয়ে নেপালে বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ছে এই বিক্ষোভ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।